গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা অনেক ভালো আছি। আজকে অনেক বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে করতে। কি করব, সকাল থেকে উঠে প্রচুর কাজ, জানো তো। কালকে ঝড়েতে সব মানে আমাদের বাইরে ব্যালকনিতে পুরো নোংরা কাদা জলে, মানে কি অবস্থা হয়েছিল। সকালবেলা যে মানে মেয়ে ঘুমাচ্ছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, এবার ভিডিও ধরার লোক নেই। আর আমি বলো তো মানে কাদা হাতে পরিষ্কার করছি, তো ওরম করতে করতে কি করে ভিডিও করবো, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর আমি কি করেছি, ওই সকাল থেকে যত কাজ কমপ্লিট করে ঠরে নিয়ে, আর এখন দেখো ডিম রান্না করব। ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম, ভাত নামিয়ে ফেলেছি। আর এই যে পটল আর আলু কেটে রেখে দিয়েছি, পটল আলু দিয়ে ডিমের ঝোল করব। আর এই যে পেঁয়াজ আদা রসুন মিক্সিতে বাটবো। আর চলো দেখাই কি কি করেছি। বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, তোমরা তো জানো। আমি সবার প্রথমে সকালে উঠে আগে আমার বিছানা, তারপর সব কিছু ঘর পরিষ্কার করলাম। ঘর দুয়ারে কি অবস্থা ছিল, ঘর পরিষ্কার করে। আর দেখো সব কাঁচা ধোয়া কমপ্লিট করে, দেখো সব কেচে ধুয়ে দিয়েছি। যত জামা কাপড় সব কাঁচা ধোয়া করেছি। কেন, সত্যি কথা বলতে আমার যতক্ষণ না এই সব কাঁচা ধোয়া কমপ্লিট করবো, আমার জানি মাথাটা কীরকম মানে লাগছে, মনে হচ্ছে আমি আগে সব কাজ কমপ্লিট করি, তারপরে আমি ভিডিওতে আসব। আর তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। ঘর দুয়ার সব হয়ে গেছে গোছানো, দেখো খাবারের জলের বোতল ভরা থেকে শুরু করে সব ঘর দুয়ার পরিষ্কার করে এখন শুধু রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। কি করব বলো, কিচ্ছু করার নেই। আর দেখো সকাল থেকে আবার একটা রোদের তেজ আর হালকা হালকা একটা গরমের ভাব, কিন্তু পাখার তলায় শীত করছে। ওয়েদারটা খুবই খারাপ। এই ওয়েদারে মানুষের শরীর খারাপ হওয়ার মানে লাগে। সত্যি মানুষের এই সময় জানি শরীর টরীর খারাপ হয়। ওয়েদার ভালো নয় তো, এই গাটা ঘেমে যাচ্ছে, আবার গিয়ে পাখার তলায় বসবো, শীত করবে। তা চলো রান্না বান্না করে তোমাদের সাথে শেয়ার করব। ডিম ভাজা বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করার জন্য। আর এই যে আলু পটল ধুয়ে রেখে দিয়েছি, তো টমেটো নেই। আর একটু ডিম বলো মাংস বলো, তো টমেটো না দিলে ভালো লাগে বলো তো। ওই একটু টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস আমার একদম ভালো লাগে না, আর কোনো স্বাদ থাকে না, তো কিরকম বিচ্ছিরি লাগে জানি। কী করবো, কিছু করার নেই, দিতে হবে। ডিমটা ভাজা হোক, ততক্ষণে চলো মিক্সিটা করে নিয়ে আসি। আলু আর পটল ভাজতে দিয়ে দিয়েছি, আর এই যে ডিম ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা হোক, আর এই যে মিক্সিও করে নিয়ে চলে এলাম। ভাজা হয়ে গেছে আলু আর পটল, দিয়ে দিলাম মশলাটা। এবার মশলা দিয়ে কষবো। টমেটো নেই, একদম ভালো লাগছে না। আর রান্নার সময় যদি কোনো জিনিস না থাকে না, জানো তো, বিরক্ত লেগে যায়। কালকে বাজার নিয়ে এলো সব, রাত্রিবেলা অনেক কিছু বাজার নিয়ে এসছে। ঢেঁড়স, পটল, তারপরে কুমড়ো, তারপরে নিয়ে এসছে হচ্ছে কি ওই কুদলি নিয়ে এসছে। কুদলি খুব ভালো লাগে, কুদলি ভাজা খেতে আমাদের। কুদলি নিয়ে এসেছে, উচ্ছে এনেছে, তারপরে কি এনেছে, কাঁচকলা এনেছে। টমেটোটা তখন আমারও খেয়াল নেই। দিলাম টমেটো সস দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার কষবো। আর হলুদ দিয়েছি একটু। এবার সব কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর টমেটো সস এত, মানে টমেটো কেচাপ এত টক না, ওই ডিম ফিম চিকেন মটন যাতেই বলো, অনেক যারা একটু টক রান্না পছন্দ করে। দই, আমি জীবনে কোনো দিন মাংসে দই দিই না। কোনো মানে ওই যেমন দই কাতলা যাতে নিয়ম তাতে একটু দিই, কিন্তু এক একজন দিকে খুব টক একটুখানি খেতে ভালোবাসে। আমার কোনো দিন দই রান্নায় একদম ভালো লাগে না। আর সেরকম টমেটো সস, এক একজন আছে না টমেটো দেয়ই না, দেখি টমেটো সস দিয়েই রান্না করে ফেলবো, আমি কোনো দিন পছন্দ করি না। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে। এবার জল দিয়ে দেবো।
দেখো খুব বেশি জল দিইনি, কেন যেহেতু একটু কষা কষা করে করবো, রাতে রুটি দিয়ে খাবো তো, এই জন্য খুব জল মানে ঝোল ঝোল করবো না। আর মেয়েও খুব একটা ঝোল পছন্দ করে না, এই জন্য অল্প করেই দিয়েছি। এবেলা মেয়ে আর আমি খাবো, ওবেলা আমি মেয়ে আর হাজব্যান্ড খাবো। তো চলো চাপা দিয়ে দিই, আর একদম রান্না মানে নামিয়ে নিয়ে সব গুছিয়ে গেছে, তারপর আসছি। খেতে বসে গেছি আমরা। আর এই যে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ, আর এই যে ডিম করে রেখেছি দুবেলা। আর এই যে মেয়ে নিয়েছে ডিম, এই যে ভাত খাচ্ছে। আর আমি এই যে ডিম নেব, আর বাদ বাকি তুলে রাখবো, রাত্রিবেলাতে রুটি করলেই হয়ে যাবে। আর এখন হচ্ছে খেয়ে নিই, চলো 1:30 বাজে, খাওয়া দাওয়া করে আজকে একবারে লাইভে বসবো। কি করছে এত রাত্রিরে? রুটি, ওই যে মেয়ে আটা মেখে রেখেছিল, রুটিটা করলাম। মেয়ের কি ব্যাপার, আজকে আটা মেখেছে কেন? কে জানে, ওর কোনো ধান্দা ছিল কিছু কিছু আবার দেখো নেবে ঠেবে আমাদের থেকে চাইবে। আমাকে বললো মা তুমি যখন লাইভে দেরি হয়ে যায় রুটি আটাটা মেখে রাখবো না মা। ঠিক আছে রুটি করো। হলো খাওয়া? এই তো খাচ্ছি। কেমন বানিয়েছি রুটিটা বলো? বল মেখেছি কেমন বল। আরে মাখার ওপরে রুটি হওয়াটা ডিপেন্ড করে, জানো তো? মাখাটা যদি সফট না হয় রুটি কখনো ভালো হবে না। দেখো হাতটা সরাও, রুটিটা এই যে আমি রুটিটা করেছি, হ্যাঁ ওই যে ওইদিকে বাবা খাচ্ছে, আমার রুটিটা মাখা সবই আমার করা। এই আমি এখন এখানে ভাতটা খাবো। আর আমটার সাথে ইয়েস, ঠিক আছে চলো খেয়ে নিই আমরা। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, যার জন্য এখন শেষ করছি। এখন কটা বাজে জানো? 11:15 বাজে। এখন আমরা টিফিন করে উঠলাম, মানে 10:30 নাগাদ টিফিন করলাম। সব বাসি কাজ বলতে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর একটা কি ঘটনা ঘটেছে জানো, ঘরে ঝাঁটা খুঁজে পাচ্ছি না, এখন ঝড়ে চলে গেছে কিনা কে জানে। কালকে তো পুরো ঘর পুছেছি, ঝাঁটা খুঁজে পাইনি বলে। হাজব্যান্ডকে এখন ফোন করলাম, বললো আসার সময় কিনে নিয়ে আসবো। কি বলো তো, নতুন এই বাড়িতে সবে 2 মাস এসছি, তখন ঝাঁটা নতুন ঝাঁটা কিনলাম, ভালো ঝাঁটা জানো। আর এই বাইরে থাকে তো খুঁজেই পাচ্ছি না। আমি ওর মেয়েকে বলছি তুই কোথাও রেখেছিস, ও বলে আমি জানিই না। সবকিছু ঘরে গাডার হারিয়ে গেলে নাকি আমি রাখছি, ঘরে সব হারালে আমি নাকি দিয়ে ওকে বলছি, ও বলছে মা আমি তো জানি না কোথায় কি। কারণ আমি ঝাড়ি দিই না ঘর, তো ঝাঁটা কোথা থেকে সত্যি আমি জানি না। আইব্রোটা ভালো করেছে। দিয়ে এখন কাজকর্ম করব, রান্না বসাবো। কাজকর্ম বলতে বাসন মাজা হয়ে গেছে, আর জামা কাপড় সব এখানে কালকে যেগুলো পরেছিলাম রাতে আর গোছানো হয়নি, এখন গোছাবো। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। চিংড়ি মাছ ভিজিয়ে আসলাম জানো তো, চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের হবে তরকারি। হ্যাঁ ভাবছি যে কুমড়ো পটল আলু দিয়ে করবো, দিয়ে তরকারি বানাবো। আর দেখি একটু উচ্ছে টুচ্ছে ভাতে দেবো কি জায়গা। আমার একটু উচ্ছে ভাতে হলে না খুব ভালো লাগে খেতে, তেতো তেতো তো মুখে। আর আমি তো ভীষণ ভালোবাসি তেতো খেতে, এরা তো কেউ না, এও খায় না। আর ওর বাবা উচ্ছে ভাজাটা ভালো খায়, শুক্তো খায়, কিন্তু ওই মানে সেদ্ধ ফেদ্ধ একদমই ছোঁয় না। ওই ভাবছি আমার জন্য, আর হাজব্যান্ড বলেছে রাতে ভাত খাবে না, রাতে রুটি খাবে। তাই কি করবো, যে দুজনের ভাত বসাবো, নাকি মেয়েও রাতে ভাত খাবে না রুটি রুটি, ওই জন্য রাত্রিবেলা আর ভাত পাতেন নাই, একবেলা ভাত দেবো কোনে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার সারাদিন তোমাদের সাথে কি করব না করব পরের ভিডিও থেকে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।